বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং ভিডিওটি কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। বন্ধুরা, এবার চলো প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক। বন্ধুরা, প্রথম ধাঁধাটিতে এখানে দেখো দুইটি ছবি দেওয়া আছে। প্রথমে আছে রঙের ছবি, তারপর আছে পয়ঃস্য র। এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে বাংলাদেশের একটি জেলার নাম তোমাকে বলতে হবে। আর তুমি যদি এই দুইটি ছবি দেখে বাংলাদেশের জেলাটির নাম বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আছে রং, তারপর আছে পয়ঃস্য র পুর, তাহলে এখানে জেলাটির নাম হবে রংপুর। বন্ধুরা, জেলাটির নাম হবে রংপুর। উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও। বন্ধুরা, তুমি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখে যেও। বন্ধুরা, চলো এবার দেখে আসি গত ভিডিওটিতে কে কে কমেন্ট করেছিল। বন্ধুরা, গত ভিডিওটিতে কমেন্ট করেছিল জাফর খান। বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে সবথেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে। বন্ধুরা, চলেন এবার কথা না বাড়িয়ে পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যায়। পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছ এখানে দুইটি ছবি দেওয়া আছে। আর এই দুইটি ছবি দেখে তোমাকে একটি জিনিসের নাম বলতে হবে। প্রথমে আছে দন্তেশ্বসী, তারপর আছে ইঁদুর। আর তুমি যদি এই দুইটি ছবি দেখে জিনিসটির নাম কী হবে বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর বন্ধুরা, তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। যারা এখন উত্তরটি দিতে পারো না বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আছে দন্তেশ্বসী, তারপর আছে ইঁদুর, তাহলে এখানে জিনিসটির নাম হবে সিঁদুর। বন্ধুরা, জিনিসটির নাম হবে সিঁদুর। উত্তরটি কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও। বন্ধুরা, চলো এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছ এখানে দুইটি ছবি দেওয়া আছে। প্রথমে আছে কিছু খড়ের ছবি, তারপর আছে গয়কা তালবস্যা। এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি প্রাণীর নাম বলতে হবে। আর তুমি যদি এই দুইটি ছবি দেখে প্রাণীটির নাম কী হবে বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আছে খড়, তারপর আছে গয়কা তালবস্যা গোশত, তাহলে এখানে প্রাণীটির নাম হবে খরগোশ। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে খরগোশ। উত্তরটি কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখেছে। বন্ধুরা, এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী ধাঁধা দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে। প্রথমে একটি লোক হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে খড়ের মধ্যে পড়বে, আর একটি লোক হেলিকপ্টারের থেকে ঝাঁপ দিয়ে পুকুরের মধ্যে পড়বে। এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে কিসে পড়লে বেঁচে যাবে, কোন ব্যক্তিটি বেঁচে যাবে। আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর বন্ধুরা, তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে খড়ের মধ্যে যে ব্যক্তিটি পড়বে সেই ব্যক্তিটি আমার মতে বেঁচে যাবে, কেননা খড়ের ভিতরে যদি পড়ে তাহলে সে তেমন একটা ব্যথা পাবে না। আর যদি পুকুরের মধ্যে পড়ে সে আর পুকুর থেকে উঠতে পারবে না, হয়তো গভীরে চলে যাবে, নিঃশ্বাস নিতে পারবে না, সে মারা যেতে পারে। তার মানে এখানে খড়ের মধ্যে যে পড়বে সেই ব্যক্তিটি বেঁচে যাবে। বন্ধুরা, তোমার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো এবং এই লাস্ট প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায়।